চাঁদকুড়ি নিতাই গৌরাঙ্গ আশ্রমের ভক্ত সম্মেলনে এসে আমার সাথে এমনটা হবে সেটা কখনোই ভাবিনি। সো হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 31শে জানুয়ারি। চাঁদকুড়ি নিতাই গৌরাঙ্গ আশ্রমের ভক্ত সম্মেলনের আজকে হচ্ছে শেষ দিন। তাই তো আজ আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই ভক্ত সম্মেলনে যোগদান করার জন্য। আর এসেই মন্দিরের সামনে উপস্থিত হয়, আর সেখানে চলছিল একটি বিশেষ মহাযজ্ঞ। চলো এখন বরং আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর দেখি অভয়চরণ দেব প্রভুর একটি মূর্তি, আর এইদিকে মন্দিরের মূল কক্ষের কাছে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো আমাদের নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু। আর এই আশ্রমের সামনেটা এত সুন্দরভাবে সাজিয়েছে, দেখলেই তোমাদের স্বর্গীয় সুখ মনে হবে। চলো এবার সেই মহাসম্মেলনে মেলাতে প্রবেশ করি। দিনটা ছিল 31শে জানুয়ারি শনিবার, আর আজ হলো চাঁদকুড়ি গ্রামে ফ্রি প্রসাদ খাওয়ানোর দিন। আর এইদিকে ভক্তরা বহু দূর দূর থেকে নিতাই গৌরাঙ্গর আশীর্বাদে চাঁদকুড়ি গ্রামে এসে উপস্থিত হয়েছে। আর আমি যখন প্রসাদ খাবার জন্য লাইনে দাঁড়াই তখন তো এরকম অবস্থা হয়েছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর হবেই না কেন, হাজার হাজার মানুষের সমাগম, তা তোমরা দেখে বুঝতেই পারছো। চলো এবার তোমাদেরকে দেখায় রান্নাশালা। আর এখানে রান্না হচ্ছে নিতাই গৌরাঙ্গ মহাপ্রভুর মহাপ্রসাদ, যেখানে রাখা ছিল ভক্তদের জন্য ভাত, ডাল, সবজি, এমনকি পায়েসও বাদ ছিল না। আর এইসব মহাপ্রসাদ বহু দূর দূর থেকে আসা মানুষ খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছিল। আর যারা এই মহাপ্রসাদ বিতরণ করছিল তাদের কথা তো না বললেই, তারা হাজার হাজার মানুষকে এত সুন্দরভাবে পরিবেশন করিয়েছে, তাদের সম্পর্কে যতই বলবো ততই কম। আর ভিডিওটা একটুকুনো ভালো লেগে থাকলে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাও। আর হ্যাঁ, ভিডিওটা এমন কোন একটি ব্যক্তিকে শেয়ার করো যে এই চাঁদকুড়ি নিত্যানন্দ আশ্রমের মহাসম্মেলন উৎসবের সাক্ষী হতে পারলো না। তো গাইস এখনকার মতো বাই বাই, দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওর সাথে।